ইভিনিং স্টার মূলত মর্নিং স্টারের অপোজিট। মর্নিং স্টার আমরা মোটামুটি সাপোর্টে পাই। আসলে এই যে মর্নিং স্টার বলেন বা ইভিনিং স্টার বলেন, এগুলো কিন্তু ট্রেন্ড চেঞ্জিং একটা সংকেত জানায় আমাদের। মানে আমাদের এতটুকু ওখানে বোঝানোর চেষ্টা করে যে এই ট্রেন্ডটা এখন শেষ হতে চলেছে, এরকম একটা সাইন দেয়। আচ্ছা, ইভিনিং স্টারের ক্ষেত্রে মর্নিং স্টারের অপোজিট যেহেতু, অবশ্যই এইখানে ইভিনিং স্টারের ক্ষেত্রে প্রথম ক্যান্ডেলটা অনেক বড় হবে, আর দ্বিতীয় ক্যান্ডেলটা ডোজি টাইপের একটা ছোট বডিওয়ালা ক্যান্ডেল হবে, এবং তৃতীয় ক্যান্ডেলটা অবশ্যই বিপরীত কালারের একটা ক্যান্ডেল হতে হবে এবং বড় টাইপের একটা ক্যান্ডেল হতে হবে। এই যে তৃতীয় যেই লাস্ট যেই ক্যান্ডেলটা বিপরীত কালারের, এই ক্যান্ডেলটা যত স্ট্রং হবে আমাদের কিন্তু ইভিনিং স্টারটা তত স্ট্রং হবে। আর এটা অবশ্যই আমরা রেজিস্ট্যান্সে খুঁজে পাবো বা রেজিস্ট্যান্সে খোঁজার চেষ্টা করব। আচ্ছা, ইভিনিং স্টারের ক্ষেত্রে মোটামুটি আমাদের ট্রেড নেওয়ার নিয়ম সেম আগের মতোই। আমরা অবশ্যই আপ ট্রেন্ডে এটা খুঁজে পাবো বা আপ ট্রেন্ডে খোঁজার চেষ্টা করব রেজিস্ট্যান্সে গিয়ে। দেন আমাদের ইভিনিং স্টার কিন্তু মূলত তিনটা ক্যান্ডেল মিলে গঠিত। মর্নিং স্টারের মতোই তিনটা ক্যান্ডেল মিলে, এই যে টোটাল তিনটা ক্যান্ডেল নিয়ে আমাদের ইভিনিং স্টার বানাইছে। দেন ইভিনিং স্টার বানাইছে বলেই যে আমরা ডাউন ডিরেকশনে চলে আসবো, বিষয়টা অবশ্যই এরকম নাই। আমাদের অবশ্যই কনফার্মেশন নিয়ে শিওর হয়ে তারপরে ট্রেড করতে হবে। আর কনফার্মেশন পাওয়ার জন্য অবশ্যই আমাদের ইভিনিং স্টারের যে লাস্ট ক্যান্ডেলের লাস্ট প্রাইস, সেই বরাবর আমরা একটা লাইন টেনে নিব কিছুটা এরকম। দেন পরবর্তীতে যখন একটা ক্যান্ডেল, একটা ফ্রেশ ক্যান্ডেল আইসা এই প্রাইসটাকে ব্রেক করবে, অর্থাৎ এরকম কিছু একটা, পরবর্তী ক্যান্ডেল থেকে আমরা অবশ্যই ডাউনে আসতে পারবো। বিষয়টা ক্লিয়ার? জি জি জি। আচ্ছা, এখানেও অবশ্যই আমরা চেষ্টা করব যেন কোনো উইক না থাকে। এই যে আমাদের আমাদের যে কনফার্মেশন ক্যান্ডেলটা, একটু বোঝার চেষ্টা করেন। আমাদের এই যে কনফার্মেশন ক্যান্ডেলটা, এই ক্যান্ডেলটা যত ফ্রেশ হবে আমাদের কিন্তু কনফার্মেশনটা তত স্ট্রং হবে। আমরা অবশ্যই এইখানে এই টাইপের কোনো ক্যান্ডেল আশা করব না। একটু লক্ষ্য করে দেখবেন, আমরা অবশ্যই কনফার্মেশন ক্যান্ডেলের ক্ষেত্রে এরকম কোনো ক্যান্ডেল আশা করব না যেটাতে নিচ থেকে অনেক বড় একটা উইক বা রিজেকশন আছে। এরকম কোনো ক্যান্ডেল আমরা আশা করব না। আচ্ছা, তবে এই যদি সেম উইকটা উপরে যদি উপর থেকে আসে, তাহলে আমরা বুঝবো যে আমাদের এই কনফার্মেশনটা অনেক স্ট্রং, কিছুটা এরকম। হুম, হুম। আচ্ছা, তাহলে মোটামুটি আমাদের প্রয়োজনীয় যে সমস্ত ক্যান্ডেলস্টিক গুলো প্রয়োজন ছিল আমরা আসলে সেগুলো শেষ করে ফেলেছি। আমাদের ক্যান্ডেলস্টিক, মর্নিং স্টারটা আরেকবার একটু দেখাবেন, হ্যাঁ অবশ্যই। আচ্ছা, মর্নিং খুব স্টারটা শর্ট মূলত, টাইমের মধ্যে। হ্যাঁ হ্যাঁ, মর্নিং স্টারটা মূলত তিনটা ক্যান্ডেল নিয়ে গঠিত। জি জি। একটু লক্ষ্য করবেন, প্রথম ক্যান্ডেলটা অবশ্যই বিগ একটা রেড ক্যান্ডেল হতে হবে, আর পরবর্তী ক্যান্ডেলটা ছোট বডির একটা ক্যান্ডেল হতে হবে, কিছুটা ডোজি টাইপের। হ্যাঁ, ডোজি হইলেও সমস্যা নাই। আর তৃতীয় ক্যান্ডেলটা অবশ্যই বড় একটা গ্রিন ক্যান্ডেল হইতে হবে, অর্থাৎ এই দুইটা ক্যান্ডেলের বিপরীত কালারের একটা ক্যান্ডেল। জি, যেহেতু রেড ক্যান্ডেল দুইটা করছে, বা আমাদের আগের প্রথম ক্যান্ডেলটা রেড ছিল, তাহলে অবশ্যই এই ক্যান্ডেলটা আমরা গ্রিন আশা করব। তিনটা ক্যান্ডেল মিলেই আমাদের মর্নিং স্টারটা বানাবে। জি। আর এন্ট্রি নেওয়ার নিয়ম তো সেম, অবশ্যই আমাদের লাস্ট ক্যান্ডেলের লাস্ট প্রাইস। হ্যাঁ, আসলে এখানে গ্যাপ আপ গ্যাপ ডাউন করাটা জরুরি নয়, এটা করতেও পারে না করতেও পারে। তবে যদি কোনো গ্যাপ আসলে থেকেই যায়, তাহলে আমরা চেষ্টা করব সেই ইমব্যালেন্সটাকে ব্যালেন্স না করা পর্যন্ত অপেক্ষা করার। ব্যালেন্স ইমব্যালেন্স তো আমি গতদিনে বোঝাইছি। আচ্ছা, ক্যান্ডেলস্টিক নিয়ে কারো কোনো সমস্যা থাকলে অবশ্যই প্রশ্ন করতে পারেন। আর যদি আপনারা বলেন ক্লিয়ার আছে, তাহলে আমি সামনের দিকে আগাবো।
আচ্ছা, কিকারের ক্ষেত্রে অবশ্যই কিকার আমরা দুই ধরনের পাবো, বুলিশ কিকার এবং বেয়ারিশ কিকার। বুলিশ কিকার আমরা সাপোর্টে পাবো এবং বেয়ারিশ কিকার রেজিস্ট্যান্সে পাবো। তো এই কিকারের শর্ত হচ্ছে আপ ট্রেন্ড মার্কেট, বেয়ারিশ কিকারের ক্ষেত্রে আপ ট্রেন্ড মার্কেটে অবশ্যই গ্যাপ ডাউন করে একটা বেয়ারিশ ক্যান্ডেল করতে হবে এবং সেই গ্যাপটা কোনোভাবেই পূরণ করা যাবে না। যদি এইখানে কোন রকম কোনো উইক দিয়ে গ্যাপটা পূরণ করে ফেলে তাহলে কিন্তু এটা আসলে ইনভ্যালিড কিকার হয়ে হবে না। যাবে আর কি। হ্যাঁ, সেম বিষয়টা বুলিশ কিকারের ক্ষেত্রে আমরা সাপোর্টে দেখবো। সাপোর্ট, যেহেতু সাপোর্ট বা ডাউন ট্রেন্ড মার্কেট, অবশ্যই প্রত্যেকটা ক্যান্ডেলই, ম্যাক্সিমাম ক্যান্ডেলই রেড হবে। রেড হইতে হইতে হঠাৎ করে সাপোর্ট লেভেলে বা সাপোর্ট জোনে এসে যখন একটা বিপরীত কালারের ক্যান্ডেল অর্থাৎ একটা বুলিশ ক্যান্ডেল দিবে উইথ গ্যাপ, গ্যাপ আপ, গ্যাপ আপ করে যখন একটা ক্যান্ডেল করবে সেটাকে আমরা কিকার বলে দেব। কিন্তু এই সেম বিষয়টাই যদি গ্যাপ না করে তাহলে কিন্তু আমরা এটা স্বাভাবিকভাবে নিব। অবশ্যই এখানে গ্যাপ থাকতে হবে, আর ওই গ্যাপটা কোনোভাবেই পূরণ করা যাবে না। যদি উইক আচ্ছা, দিয়ে বা বডি দিয়ে কোনোভাবে পূরণ করে ফেলে তাহলে এটা ইনভ্যালিড হয়ে যাবে। এন্ট্রিটা কোথায় নেব? আচ্ছা, এন্ট্রিটা অবশ্যই আপনি কনফার্মেশন ক্যান্ডেলের জন্য ওয়েট করবেন। আগের মতোই সেম নিয়ম। আমাদের যে লাস্ট প্রাইস অর্থাৎ এই বরাবর বা এই বরাবর আপনারা মনে মনে একটা লাইন টেনে নেবেন অথবা একটা হরিজন্টাল লাইন টেনে রাখবেন। দেন পরবর্তী একটা ক্যান্ডেল, পরবর্তী একটা ফ্রেশ ক্যান্ডেল, ফ্রেশ বা মোটামুটি আপনার পক্ষে রিজেকশন করছে এরকম একটা ক্যান্ডেল এসে যখন এই প্রাইসটাকে ব্রেক করবে, দেন আপনি তার পরবর্তী ক্যান্ডেল থেকে আপের জন্য যেতে পারেন বুলিশ কিকারের ক্ষেত্রে। আর বিয়ারিশ কিকারের ক্ষেত্রে সেম উল্টায় দেন আর কি। এই যে লাস্ট প্রাইস এটা যখনই ব্রেক করবে দেন আমরা কনফার্মেশন পেয়ে গেলাম, আমরা পরবর্তী ক্যান্ডেল থেকে অবশ্যই ডাউনে আসতে পারবো। বিষয়টা বুঝতে পারছেন? হ্যাঁ, বুঝেছি। এইগুলোর ক্ষেত্রে আমরা এই সর্বনিম্ন কি 2 মিনিটের ট্রেড দিব নাকি কত মিনিটের ট্রেড বের করবো? আচ্ছা, সেক্ষেত্রে আপনাকে অবশ্যই প্রিভিয়াস সুইং হাই এবং সুইং লো দেখে নিতে হবে। সুইং হাই এবং সুইং লো দেখে আপনি ট্রেড টাইমটা আর কি শনাক্ত করবেন। বোঝানোর সাথে মানে যদি আমি বলি, প্রিভিয়াস প্রথম যে সুইং হাই এবং সুইং লো পাবো ওটাকে টার্গেট করবো নাকি আর তার আরো প্রিভিয়াসে যাওয়া লাগবে? না, আপনার লাস্ট যে সুইং লো পয়েন্ট আপনার বিয়ারিশ কিকারের ক্ষেত্রে লাস্ট সুইং লো পয়েন্ট মনে করেন এই বরাবর, তাহলে আপনি এখান থেকে 2 থেকে 3 মিনিটে আসতে পারেন। কিন্তু যদি দেখেন আরো নিচে তাহলে আপনি টাইমটা একটু বাড়িয়ে নিতে পারেন। কিন্তু যদি দেখেন যে অনেকটা উপরে আছে সেক্ষেত্রে আপনি 2 মিনিটের বেশি নেওয়াটা হয়তো বা আপনার জন্য রিস্কি হয়ে যাবে। হ্যাঁ সেটাই, আমাদের সেভ এন্ট্রিটা আসলে পার মিনিট হলে বেটার, যেহেতু আমরা হ্যাঁ হ্যাঁ, অবশ্যই। বেশিরভাগ লোকেই দিকে যাবে। আমরা ভাইয়া, ম্যাক্সিমাম, হ্যাঁ বলেন। মার্কেটে একটু যদি দেখাই দিতেন একটা দুটা। মার্কেটে কিকার খুঁজতে গেলে হয়তো বা আসলে আমাকে আধা ঘন্টা সময় দেওয়া লাগবে, কেননা এই কিকারটা এতটাই আসলে মানে মার্কেটে কি বলবো পাওয়া খুবই মুশকিল। তবে যদি পান সেক্ষেত্রে আপনি একটা মোটামুটি বলা যায় শিওর শট পাবেন। এই কিকারটা আসলে দেখা যায় না, আগে দেখা যেত অনেক। এখন আসলে আমাদের কোনোভাবে মার্কেট এমন ভাবে চলতেছে বর্তমানে বুঝতে দেয় না যে তারা আসলে আগে কিভাবে চলতো। আমি একটা কথা মাঝে মধ্যে বলেই ফেলি যে আগের মতো যদি মার্কেট চলতো তাহলে 2 দিনে যা কামাইতাম 2 বছর বসে খাইতাম। তো ওই আগের মার্কেট আসলে যখন চলতো তখন কোনো না কোনো একটা মানে মিস্টেক তারা করে যাইতো, দেন সেটা দিয়ে আসলে আমরা বুঝতে পারতাম এবং ট্রেড করতে পারতাম। কিন্তু এখন আসলে তারা অনেক চালাক হয়ে গেছে, বিগ প্লেয়াররা আসলে এখন আর কোনো ভুল করে না। জি ভাইয়া, এই বছর থেকে যেমন আমি তো পকেটের খোলা তো জানি না, আমি এই আপনার ইয়াতে করলাম কোটেক্সে দেখলাম যে ওদের প্যাটার্নের চেঞ্জ আসছে, যেগুলা আগে মানে আমরা স্ক্রিনশট নিতাম ওগুলা স্ক্রিনশট নেওয়ার চিন্তা ভাবনা করতে পারি। আচ্ছা, আমরা যা কিছু শিখবো অবশ্যই এই সমস্ত বিষয়গুলো গিয়ে কিন্তু প্রাইজ অ্যাকশনে একত্রিত হবে। আর প্রাইজ অ্যাকশন হচ্ছে লাস্ট অধ্যায় আর কি আমাদের।
তো এই বিষয়গুলো যদি আপনারা এড়াই যান তাহলে কিন্তু প্রাইস অ্যাকশনে হয়তো বা আপনাদের বুঝতে একটু সমস্যা হবে। আচ্ছা, আমরা তাহলে চার্ট প্যাটার্নের দিকে অগ্রসর হই। জি। আচ্ছা, মার্কেটে আমরা 3 টাইপের চার্ট প্যাটার্ন খুঁজে পাবো বা দেখতে পাবো। এটা অবশ্যই আমি কিন্তু প্রথম দিন বলছিলাম মার্কেটে যা কিছু দেখবো 2 ভাবে দেখবো, শুধু বুলিশ এবং বিয়ারিশ, আপ এবং ডাউন। কিন্তু এই বিষয়টাই এখানে এসে 3 ভাবে হয়ে যাচ্ছে। যদিও আমরা যারা বাইনারি অপশন ট্রেডার তাদের জন্য এটা 2 ভাবেই দেখা যায়, কেননা নিউট্রাল চার্ট প্যাটার্ন মানে আমরা যেটাকে সাইডওয়েজ মার্কেট বলি, সেখানে কিন্তু আপ এবং ডাউনে আমরা শর্ট টাইমের জন্য ট্রেড করতে পারি, সুইং হাই এবং সুইং লো থেকে। তারপরেও আসলে যেহেতু আমরা বিষয়টা পরিপূর্ণ শিখবো, সুতরাং আমাদের শেখার মতো করে শিখতে হবে। তো চার্ট প্যাটার্ন মূলত 3 ধরনের আমরা দেখতে পাবো। একটা হচ্ছে রিভার্সাল চার্ট প্যাটার্ন, অর্থাৎ ট্রেন্ড চেঞ্জ হয়ে যায়, আপ ট্রেন্ড থেকে ডাউন ট্রেন্ডে শিফট করে যেটা, সেটাকে আমরা রিভার্সাল চার্ট প্যাটার্ন বলবো। আরেকটা হচ্ছে কন্টিনিউশন চার্ট প্যাটার্ন, অর্থাৎ আপে উঠছে, উঠতে উঠতে সে আপে উঠতে থাকবে, উঠতেই থাকবে, সেটাকে আমরা কন্টিনিউশন চার্ট প্যাটার্ন বলবো। আর যেটা সাইডওয়েজ হয়ে যায় বা মার্কেট আটকায় যায় কোন একটা নির্দিষ্ট জোনের ভিতরে, সেটাকে আমরা নিউট্রাল চার্ট প্যাটার্ন বলবো। এই 3টা বিষয় কিন্তু আমাদের মানে এই 3টা বিষয় যদি আমরা একটু মানে মনে রাখতে পারি তাহলে কিন্তু আমাদের অ্যানালাইসিসের ক্ষেত্রে অনেক ভালো হবে পরবর্তীতে আর কি। আচ্ছা, তাহলে আমরা মোটামুটি শুরু করি। ডাবল টপ প্যাটার্ন। আচ্ছা, ডাবল টপ প্যাটার্নটা মোটামুটি আমরা আপ ট্রেন্ডে দেখতে পাবো। এটা কিন্তু উল্টো করে যদি করে দেন, ডাউন ট্রেন্ডে পান, তাহলে কিন্তু ডাবল বটম হয়ে যাবে। জিনিস একই, নাম একটু 19-20, ঠিক আছে, নামে সমস্যা, কিন্তু কাজ একই, জিনিস একই। আপ ট্রেন্ডে একটা দেখতে পাবো, ডাউন ট্রেন্ডে আরেকটা দেখতে পাবো, মানে এই সেম বিষয়টাই আমরা আপে যদি পাই তাহলে অবশ্যই ডাবল টপ প্যাটার্ন বলবো, এবং যদি ডাউনে আসে আপনারা উল্টা ডাবল টপও বলতে পারেন। আর যদি মানে একটু অ্যাডভান্স হন তাহলে অবশ্যই ওটাকে ডাবল বটম হিসাবে রাখবেন। তো এই ডাবল টপের শর্ত হচ্ছে এটা একটা স্ট্রং আপ ট্রেন্ড মার্কেটে উঠতে 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 হঠাৎ করেই নির্দিষ্ট একটি জোনে, নির্দিষ্ট একটি রেজিস্ট্যান্স জোনও বলতে পারেন, অথবা ফেয়ার ভ্যালু গ্যাপ হতে পারে, আপনার অর্ডার ব্লক হতে পারে, স্মার্ট মানির যে কোনো কারণ হতে পারে, যে কোনো কারণবশত নির্দিষ্ট একটা জোনে এসে, আচ্ছা আমরা রেজিস্ট্যান্স দিয়ে বুঝাই যেহেতু আমরা ওইগুলো বুঝি নাই, সেগুলো নিয়ে কথা না বলাই উচিত। তো রেজিস্ট্যান্সে মনে করেন, রেজিস্ট্যান্সে গিয়ে মার্কেটটা থেমে গেছে প্রথম একবার, একটু লক্ষ্য করবেন ভালো করে। প্রথম প্রথম একবার উঠছে, উঠে সে পুল ব্যাক করছে, করার পরে আরো একবার উঠার চেষ্টা করছে, কিন্তু আমাদের যে রেজিস্ট্যান্স সেটাকে কিন্তু ব্রেক করতে পারে নাই। এর আগে এর আগে আপনারা লক্ষ্য করে দেখবেন আসলে এই প্যাটার্নটা এই চার্টটাই নয়, আমরা ডাবল টপের ক্ষেত্রে সেম বিষয়টাই মানে প্রত্যেক জায়গাতেই পাবো। সেটা হচ্ছে প্রত্যেকবার কিন্তু আমাদের যেই লোয়ার হাই, আপ ট্রেন্ডের যেই শর্ত, লোয়ার হাই করতে করতে মার্কেট আপে ওঠে, আমরা এটা জানি। তো মার্কেট প্রত্যেকবার লোয়ার হাই শর্তটা পূরণ করছে, কিন্তু এইখানে এসে দেখেন মার্কেট কিন্তু এটা যদি লো হয় তাহলে এই যে এটা কিন্তু তার হাই পয়েন্ট, ঠিক আছে, এটা কিন্তু হাই। তারপরে মার্কেট কি করছে, আবারও লো বানাইছে, কিন্তু হাই বানাইতে ব্যর্থ হয়েছে। লজিকটা একটু বুঝেছেন, ঠিক আছে? মার্কেট কিন্তু এবারে এসে লো ঠিকই বানাইছে কিন্তু হাই বানাইতে ব্যর্থ হয়েছে, সে ওই নির্দিষ্ট জোন থেকে আরো একবার লো বানাই ফেলছে। সুতরাং এই আপ ট্রেন্ডটাকে, এই জোনটা কিন্তু আটকাই দিছে। আর এখানে এসে আমরা একটা এম প্যাটার্ন বলতে পারি বা ডাবল টপ। আমরা ডাবল টপ কেন বলছি, এখানে দেখেন দুইবার মার্কেট কিন্তু দুইবার এখানে এসে হিট করছে, এই যে এখানে একবার আর এখানে একবার, দুইবার হিট করছে, যার কারণে আমরা ডাবল টপ বলছি। কিন্তু দুইবারের প্রথমবার যদিও আসলে এটা ব্রেক করার কথা নাই, হাই বানাইছে, কিন্তু দ্বিতীয়বারে সে
ফেল্ড হয়েছে, হাই বানাইতে ব্যর্থ হয়েছে। আরো সহজ ভাবে যদি আমি বোঝানোর চেষ্টা করি, এইখানে মার্কেট আমাদের নির্দিষ্ট একটা রেজিস্ট্যান্স জোনে এসে প্রথমবার পুল ব্যাক করছে, দ্বিতীয়বার আবারও ওঠার চেষ্টা করছে, উঠতে ব্যর্থ হয়েছে, ওই একই জোন থেকে আরো একবার রিভার্স করছে। যেহেতু দুইবার একই নির্দিষ্ট জোন থেকে রিভার্স করছে মার্কেট, তাই আমরা এখানে এইটাকে ডাবল টপ প্যাটার্ন বলবো। এতটুকু ক্লিয়ার হয়েছেন তো সবাই? জি আচ্ছা ভাই, জি ক্লিয়ার। ভাইয়া। তারপরে আচ্ছা, একটা ক্লিয়ার ছিল, মানে সামান্য হাইলো তো হতে পারে না, একটু হাইলো হলে সমস্যা হয়, যদি হ্যাঁ, অতিরিক্ত আসলে যখন আমরা হাই হয় না। লজিক্যালি চিন্তা করতে যাব তখন আমাদের এইগুলো দেখতে হবে যে মার্কেট, যেহেতু আপ ট্রেন্ড মার্কেট, লোয়ার হাই বানাইতে বানাইতে লোয়ার হাই করতে করতে আপে ওঠে, তো লোয়ার হাই বানাইতে ব্যর্থ হয়েছে। এটা আসলে লজিক্যালি, আমি আসলে আমার উদ্দেশ্য এরকম যে আমার কাছ থেকে এক বিন্দু মাত্র যদি কেউ বোঝে আর পরবর্তীতে যদি কেউ তারে প্রশ্ন করে হঠাৎ করেই, ভাই আপনি কি করেন, আপনি কি মানে আপনি বলতে পারেন যে ভাই আমি এই বিষয়টার সঙ্গে সম্পৃক্ত। তো আপনাকে যদি সেক্ষেত্রে সে সে যদি অভিজ্ঞ হয়, যদি প্রশ্ন করে ওঠে যে অমুক জিনিসটা কি, এই জিনিসটা কি ছিল, যে যদি আপনি আসলে মানে আমার স্টুডেন্ট দিয়ে বোঝাই, আসলে কেউ খারাপ ভাবে নিবেন না, যদি আমার স্টুডেন্ট হয়ে থাকেন তাহলে যেন ওইখানে সঠিক জবাবটা দিয়ে, আসলে তার যে প্রশ্ন সেটার সঠিক জবাব দিয়ে আপনি যেন ওইখান থেকে উইন করে চলে আসতে পারেন। ঠিক আছে? তাই শিখলে শেখার মতো করে শিখতে হবে। প্রত্যেকটা বিষয় আমি আসলে এখানে উপস্থাপন করার চেষ্টা করছি, আপনারা একটু হয়তো একটু কষ্ট হবে, তারপরে চেষ্টা করবেন বোঝার জন্য। আর আসলে এই বিষয়গুলো কিন্তু কমন, আমরা অনেকে এই বিষয়গুলো বুঝি যেহেতু ট্রেডিং করি, তারপরেও ওই অনেকে নতুন আছে, তো যার কারণে আসলে বিষয়গুলো আরো একবার সামনে নিয়ে আসা। আচ্ছা, ডাবল টপ আমরা পেয়েছি, ডাবল টপ নিয়ে আমরা কিভাবে পেলাম সেটা নিয়ে আমাদের কোনো প্রশ্ন নাই। কিন্তু এখন বিষয় হচ্ছে ডাবল টপ পেয়েছি, তাহলে আমরা ট্রেড করব কিভাবে ডাবল টপে? আমরা ডাবল টপ বুঝলাম, ডাবল টপ কিভাবে বানাই সেটাও বুঝলাম, কিন্তু ট্রেড করব কিভাবে? এবারে ট্রেড করার নিয়মটা একটু বোঝার চেষ্টা করেন। ডাবল টপে ট্রেড করার নিয়ম হচ্ছে, আপনাকে আমাদের যে এই যে আমাদের প্রথমবার, আপনারা দেখবেন মার্কেট প্রথমবার কোথায় এসে পুল ব্যাক করছিল, আরো একবার আপে যাওয়ার চেষ্টা করছিল, কোথায় এসে, এইখানে এসে, এইটা। তাহলে আমরা কি করব, যেহেতু আমরা ডাবল টপ পেয়ে গেছি, আমরা এই বরাবর একটা লেভেল ড্র করে নেব। এই লেভেলটা আসলে কোনো সাপোর্ট নয়, এটাকে আমরা নিকলাইন বলবো। এটা এটা এই পাশে না থাকুক, এই পাশে কোনো শর্ত না মানলো বা এই পাশে এটা টাচ না করলো আমাদের দেখার বিষয় না। আমরা শুধুমাত্র এইখান থেকেই, প্রথমবার যেখান থেকে মার্কেট আরো একবার ওঠার চেষ্টা করছে সেইখান থেকে একটা লাইন ড্র করে নিব, যেটাকে আমরা নিকলাইন বলবো। এবং পরবর্তীতে মার্কেট যখন আমাদের নিকলাইন ব্রেক করবে উইথ হাই ভলিউম, আসলে ভলিউম নিয়ে ক্লাস যদিও করানো হয় নাই, তা ভলিউম বাদ দেই, আমি সোজাসুজি ভাবে বলি, আমাদের যে নিকলাইন, আমাদের নিকলাইনটা যখনই মার্কেট ব্রেক করবে একটা ফ্রেশ ক্যান্ডেল দিয়ে, হতে পারে মার্কেটে এখানে আরো কিছু সময় টাইম স্পেন্ড করলো, এখানে মনে করেন এখান থেকে একটু উপরে উঠলো, আবার নিচে নামলো, আবার উঠলো, উঠে যখন ব্রেকডাউন করে দিবে আমাদের নিকলাইন, তখন আমরা কনফার্মেশনটা পাচ্ছি। আর যদি এখান থেকে সরাসরি নেমে যাই তারপরে আমরা কনফার্মেশন পাচ্ছি, দেন তারপরে আমরা ডাউনের জন্য আসতে পারবো। আর এটা অবশ্যই একটা রিভার্সাল চার্ট প্যাটার্ন। সুতরাং মার্কেট যদি আপ ট্রেন্ড থাকে তাহলে এটা মানে এতটুকু সংকেত দেয় ডাবল টপ, যে ট্রেন্ডটা এবারে চেঞ্জ হতে চলেছে, অর্থাৎ আপ ট্রেন্ড ডাউন ট্রেন্ডে চলে যাচ্ছে। হ্যাঁ ভাইয়া, একটা প্রশ্ন করব। হ্যাঁ, অবশ্যই। এই যে নেকলাইন যে ব্রেক করছে, করার পর আপনার হচ্ছে যে যদি প্রিভিয়াসে কোনো একটা হচ্ছে সাপোর্ট লেভেল থাকে, ধরেন যে একটা ক্যান্ডেল হবে এরকম, নিচে যদি সাপোর্ট লেভেল থাকে, তাহলে তখন আমরা কিভাবে ট্রেড নেব? আচ্ছা, তখন আপনি কিভাবে ট্রেড করবেন? একটা ক্যান্ডেল থাকলে আসলে তো আপনাকে ওইখানে ট্রেড করায় আসলে, আপ ট্রেন্ড মার্কেট একটা ক্যান্ডেল থাকে না যদিও, যেহেতু এই আমরা ডাবল টপটা স্ট্রং একটা আপ ট্রেন্ডে পাই বা ডাউন ট্রেন্ডে ডাবল বটম পাই, থাকে না। তারপরেও আপনি যেহেতু প্রশ্ন করলেন যে যদি থাকে তাহলে আপনি কি করবেন, আসেন এবার একটু সিক্রেট বিষয়গুলো জানাই। আপনি যদি দেখেন, এটা একটু লক্ষ্য করেন, আসলে সিক্রেট তো, এটা কিন্তু কাজে লাগবে।
এতক্ষণ বক বক করলাম, সেটা কাজে না লাগলে এটা কিন্তু কাজে লাগবে। হ্যাঁ, তো যদি দেখেন, মনে করেন যে আপনার কথা হচ্ছে যে ভাই এইখানে যদি একটা এই আমরা যেহেতু নিকলাইন ব্রেক করছি, তারপরে এই বরাবর একটা সাপোর্ট আছে, বেশি দূর নাই, তাহলে আমরা ট্রেড করব কিনা বা কিভাবে করব। তাহলে আপনি একটু লক্ষ্য করে দেখবেন, এই যে আমাদের নিকলাইনটা, সেটা কি ইনস্ট্যান্ট ব্রেকডাউন করছে নাকি। যদি ইনস্ট্যান্ট ব্রেকডাউন করে থাকে তাহলে আপনি এটাকে অ্যাভয়েড করে দিবেন, সিম্পল। আর যদি দেখেন কোনোভাবে এটা দুইটা বিষয় আপনি এটা শনাক্ত করতে পারবেন। প্রথমটা আমি ক্লিয়ার করি আগে। যদি দেখেন ইনস্ট্যান্ট ব্রেকডাউন করে ফেলছে, তাহলে আপনি এটা অ্যাভয়েড করে দিবেন। আর যদি দেখেন যে মার্কেট এখানে টাইম স্পেন্ড করছে কিছুটা এরকম, একটু উঠছে নামছে, উঠছে নামছে, দু একটা ক্যান্ডেল এরর দেওয়ার পরে মোটামুটি এক কথায় বলতে পারেন মিনিমাম 5টা ক্যান্ডেল যদি এখানে থাকার পরে মার্কেট ব্রেকডাউন করে, তাহলে এখানে যতই সাপোর্ট থাকুক না কেন, সেই সাপোর্ট কখনোই মার্কেটকে আটকাইতে পারবে না। সে সুন্দরভাবে এই সাপোর্টও ভেঙে ডাউনে চলে আসবে। ঠিক আছে, আরো একটা ভাবে আপনি এটা শনাক্ত করতে পারেন। ঠিক আছে সেই জন্য আপনাকে অবশ্যই ভলিউম ইউজ করতে হবে। আপনার এই যে আমাদের নিকলাইনটা অবশ্যই ভাঙবে, কিন্তু ইনস্ট্যান্ট ভাঙলে আমরা সেটাকে অবশ্যই একটু অন্যভাবে দেখবো, একটু খারাপ চোখে দেখবো আর কি। কিন্তু যদি দেখি যে মার্কেট এখানে টাইম স্পেন্ড করছে, করার পরে ব্রেকডাউন করছে উইথ হাই ভলিউম, এই যে ক্যান্ডেলটা দিয়ে মার্কেট ব্রেকডাউন করছে, সেই ক্যান্ডেলটার ভলিউম কিন্তু হাই। প্রিভিয়াস মোটামুটি 10টা ক্যান্ডেল থেকে এই ব্রেকডাউনের ক্যান্ডেলটার ভলিউম কিন্তু হাই। যদি এরকম দেখেন, তাহলে এখানে যদি 4-5টা সাপোর্টও থাকে, কোনোভাবেই আটকাইতে পারবে না, সে সুন্দরভাবে ডাউনে নেমে আসবে। আসলে ভলিউমের পাওয়ারটা একটু বেশি। ভলিউমের ক্লাসগুলো যখন বুঝবেন তখন বুঝবেন যে ভলিউমটা আসলে কি জিনিস। আর আমি কেন বলছিলাম যে ভলিউম বুঝতে পারলে আপনারা ট্রেডিং এর 60% শিখে যাবেন। তো এই দুইভাবে আপনারা এটাকে শনাক্ত করতে পারবেন। আর কোনো প্রশ্ন? না ভাইয়া, বুঝতে পারছি। আচ্ছা, তাহলে নেক্সট। না বুঝে থাকলে আরো একবার বিষয়টা বুঝে নেবেন। অবশ্যই আমরা কিন্তু এম এম ভাবে দেখতে পাবো, হ্যাঁ, এম আকৃতির। অনেকে এম প্যাটার্নও বলে, এম প্যাটার্নও বলতে পারেন বোঝার সুবিধার্থে। তবে এটার নাম হচ্ছে ডাবল টপ। আচ্ছা, আমাদের নেক্সট হচ্ছে ট্রিপল টপ। সেম বিষয়টা, এইখানে 3বার পুল ব্যাক করবে মার্কেট। মার্কেট আপ ট্রেন্ড, এই যে আমি মনে করেন আমি নিজেই এখন ভাইয়া, মার্কেট হয়ে গেছি। হ্যাঁ ভাইয়া। একটু ডিস্টার্ব করলাম। জি। প্রিভিয়াসে যেটা বোঝালেন আর কি, ওই যে আপু যেটা প্রশ্ন করছিল, মানে যদি আপনার রিসেন্ট এরপরে যদি কোনো সাপোর্ট থাকে, সেক্ষেত্রে কি আমরা ইগনোর করবো? ভাই ঠিক বুঝি। নেক লাইনের নিচে যদি কোনো সাপোর্ট লাইন থাকে, নিচে যদি কোনো সাপোর্ট না থাকে, তাহলে তো আপনার আসলে ওইখানে দেখার মতো কিছু নাই, আপনি এখান থেকে ট্রেড করতে পারেন। এটার নিচে যদি কোনো সাপোর্ট লাইন থাকে আর এটার উপর যদি 5টা ক্যান্ডেল হয়, সেক্ষেত্রে তো আমরা যখন ডাউন আসবে তখন আমরা একবারে হ্যাঁ, আপনি ডাউনে যেতে যাবো, পারবেন তখন এটা অবশ্যই। করতে পারি। তবে যদি আসলে কোনো সাপোর্ট থেকেই থাকে এবং যদি ইনস্ট্যান্ট সে ব্রেক ডাউন করে, তাহলে ওটা অ্যাভয়েড করাটাই উত্তম। ক্লিয়ার। আচ্ছা, ট্রিপল টপ। ট্রিপল টপ চার্ট প্যাটার্নটা এবারে মনে করেন আমি আসলে মার্কেটটাই আপনাদের সামনে চলছে এরকম কিছু একটা মনে করেন, হ্যাঁ, বোঝানোর সুবিধার্থে। তো মার্কেট কি করছে, এই যে হাই লো আবার হাই, ঠিক আছে, মার্কেট কিন্তু আপ ট্রেন্ড কিন্তু হাই লো করতে করতেই চলে। অর্থাৎ শর্ট শর্ট ভাবে আমরা এইচ এইচ এবং এইচ এল যেটাকে বোঝাই, এটা কিন্তু আসলে হায়ার হাই এবং হায়ার লোকে বোঝাই, এইচ এইচ এবং এইচ এল। যাই হোক, আমরা বিষয়ে চাই। তো এইখানে দেখেন মার্কেট যেটা করছে, একটা আপট্রেন্ড মার্কেটে নির্দিষ্ট একটি জোনে আগের মতোই আটকাই দিছে মার্কেটে। প্রথমবার আটকাইছে, পুল ব্যাক করছে, দেন দ্বিতীয়বার আবার গেছে, হাই বানাইতে ব্যর্থ হয়েছে, আবারও পুল ব্যাক করছে, করে তৃতীয়বার আরো একবার চেষ্টা করছে, কিন্তু তারপরেও ব্যর্থ। তো ট্রিপল টপ বলার উদ্দেশ্য বা ট্রিপল টপ বলার কারণ, এখানে মার্কেট টোটালি 3বার হিট করছে, আর 3বারই সে ব্যর্থ হয়েছে এটাকে ভাঙতে বা আপে উঠতে, হাই বানাইতে ব্যর্থ হয়েছে 3বার। যার কারণে আমরা এটাকে ট্রিপল টপ বলবো।
তো এইখানে এই ট্রিপল টপটা আসলে মার্কেটে একটু কম দেখা যায়, কিন্তু দেখা যায় রেঞ্জিং মার্কেটে দেখা যায় মাঝে মধ্যে। তো ট্রিপল টপ পাইলাম, ট্রিপল টপেও আসলে ট্রেড করার নিয়ম আগের মতোই সেম। ট্রিপল টপেও আমরা সেম নিয়মে ট্রেড করতে পারবো। আমরা জাস্ট আমাদের সেই আগের মতো করে প্রথমবার যেখান থেকে মার্কেট পুল ব্যাক করছে, মানে আরো একবার ওঠার চেষ্টা করছে, সেই বরাবর একটা সুন্দর করে লাইন ড্র করে নিব। আমরা কিন্তু যেখান থেকে প্রথমবার আরো একবার ওঠার চেষ্টা করছে সেইখান থেকে লাইনটা ড্র করব, পিছনে আর যাবো না। পিছনে কি করছে না করছে সেগুলো দেখার কোনো মানেই আসে না। তো এই আমরা যে একটা লাইন ড্র করব, অবশ্যই এটা নিক লাইন। নিক লাইন বলার উদ্দেশ্য এটাই যে আমরা পিছনে যাব না, আমরা শুধু ওই জায়গাটুকু জুড়ে নিব। দেন পরবর্তীতে যখন আমাদের এই যে লাইনটা বা এই যে লেভেলটা আমরা ড্রয়িং করছি, এই লেভেলটা যখনই মার্কেট ব্রেকডাউন করে দিবে, তখন আমরা ডাউনের জন্য আসতে পারবো। অবশ্যই এখানে আপনারা ওই সিক্রেট বিষয়টা অ্যাপ্লাই করতে পারেন। হ্যাঁ, ডাবল এবং ট্রিপল দুইটাই বুঝলাম। এখন এখানে এই দুইটার ক্ষেত্রে কি ট্রেন্ড কি শুধু ডাউনের দিকে যাওয়ার পসিবিলিটি বেশি, নাকি আপের দিকেও আবার যাইতে পারে? আচ্ছা, আসলে এই ডাবল টপ বা ট্রিপল টপ আমাদের মার্কেট এতটুকু সংকেত দেয় বেসিক ভাবে যে মার্কেট মানে ট্রেন্ডটা এই মুহূর্তে চেঞ্জ হতে চলেছে, এতটুকু সংকেত জানায়। তো কোনোভাবে মার্কেট এখান থেকে আসলে রেঞ্জিং হয়ে যাওয়ার পরে এখান থেকে যদি মার্কেট উপরে উঠেই যায় হাই ভলিউম দিয়ে বা মোটামুটি এরকম কিছু একটা করে, আমরা যদি এরকম কিছু খুঁজে পাই, আসলে এখানেও একটা সিক্রেট বিষয় আমি একটু বোঝানোর চেষ্টা করি। তো মার্কেট কি করলো, মনে করেন এখান থেকে আবার আপে ওঠা শুরু করলো কিছুটা এরকম। তো মনে করেন যে মার্কেট এই বরাবর এসে, আমরা যেহেতু এখান থেকে একটা এইটা আমাদের রেজিস্ট্যান্স জোন, মার্কেট এইখানে আসলো, আসার পরে কি করলো, একটুখানি নিচে নামলো, একটুখানি নিচে নামলো। যদিও আসলে প্রত্যেকটা ক্যান্ডেলই রেড হয়ে যাচ্ছে ড্রয়িং এর জন্য, তো আপনারা আসলে এটাকে রেড গ্রিন হিসাবে রাখবেন। হ্যাঁ, তো মার্কেটটা আমাদের যে নিকলাইন সেই পর্যন্ত গেল না, নিকলাইন ব্রেক করে নাই প্রথমত, দ্বিতীয়ত সে নিকলাইন পর্যন্ত যায়ও নাই, এইখানেই ঘোরাফেরা করছে কিছুটা এরকম দুইবার বা তিনবার। এই এই যে আমাদের নির্দিষ্ট একটা ছোট মানে আমাদের যে জোনটা কিন্তু আরো ছোট করে ফেলছে, করে এইখানে আরো কয়েকবার চলার চেষ্টা করছে কিছুটা এরকম করে করে যখন এইখান থেকে ব্রেকআউট করে দিবে, তখন কিন্তু আসলে আবার আপট্রেন্ড শুরু হয়ে যাবে। মোট কথা, মার্কেট যদি বিল্ড আপ করে, ঠিক আছে, মার্কেট টাইম স্পেন্ড করে যদি একটা ব্রেকআউট করে, সেই ব্রেকআউটটা জেনুইন হবে। আর যদি ইনস্ট্যান্ট কোনো ব্রেকআউট করে ফেলে, আসলে এটা আপনারা ব্রেকআউটের ক্লাসে আরো ক্লিয়ার হয়ে যাবেন। ইনস্ট্যান্ট এখানে ব্রেকআউট করে ফেলছে মানে এখানে বুঝতে হবে যে কোনো ঝামেলা থাকলেও থাকতে পারে। যদিও হাই ভলিউম দিয়ে ব্রেকআউট করলে সেটা ম্যাক্সিমাম টাইমেই জেনুইন ব্রেকআউট হয়। তবে এই ডাবল টপ এবং ট্রিপল টপের ক্ষেত্রে যদি মার্কেট মানে আপের দিকে ব্রেকআউট করে ফেলে, ব্রেকডাউন না করে, তাহলে অবশ্যই আমরা দেখবো যে এই ব্রেকআউটটা ইনস্ট্যান্ট করছে নাকি, যেহেতু ট্রিপল টপ বা ডাবল টপ বানাইছে আপ ট্রেন্ড মার্কেটে বা ডাউন ট্রেন্ড মার্কেটে ট্রিপল বটম বানাইছে, সুতরাং আমরা দেখবো যে এইখানে আমরা জানছি, আমরা যে যতটুকু জানি ট্রিপল টপ বা ডাবল টপ এইগুলো আসলে ট্রেন্ড চেঞ্জিং প্যাটার্ন, রিভার্সাল চার্ট প্যাটার্ন, অর্থাৎ ট্রেন্ডটা এবারে চেঞ্জ হওয়ার কথা, আপ ট্রেন্ডকে ডাউন ট্রেন্ডে নিয়ে যাওয়ার কথা। কিন্তু যখন দেখবো আপ ট্রেন্ডই আবার চালু হয়ে গেছে, তখন আমরা অবশ্যই সেটাকে একটু সূক্ষ্মভাবে দেখার চেষ্টা করব যে আসলে সমস্যাটা কোথায়। যদি আমরা কোনোভাবে দেখতে পারি যে এভাবে একটু টাইম স্পেন্ড করে রেজিস্ট্যান্স পয়েন্টে গিয়ে, রেজিস্ট্যান্স জোনে গিয়ে মার্কেট টাইম নিয়ে কিছু সময় ওইখানে ঘোরাফেরা করে হাই ভলিউমের সাথে ব্রেকআউট করে থাকে স্ট্রংলি, তাহলে আমরা অবশ্যই এটাকে ভ্যালিড হিসাবে দেখব। তখন আমরা এতটুকু ধারণা রাখতে পারি যে মার্কেটটা অবশ্যই আবারও আপ ট্রেন্ড চালু করছে, বা এইখান থেকে কিছু বায়ার আসলে দলগতভাবে আবারও এখান থেকে বাইং শুরু করছে বা শুরু করার চেষ্টা করছে, এতটুকু বলতে পারি। বিষয়টা কি বুঝছেন? বুঝতে পারছি ভাইয়া, মার্কেটের অবস্থা। আচ্ছা, মোটামুটি আজকে 4টা টপিক এই ক্ষেত্রে নিয়ে আসছি, এই যদিও ক্ষেত্রে 3টা। যদি
হ্যাঁ বলেন। যদি আপ ট্রেন্ডে যায় সেই ক্ষেত্রে ওই কনফার্মেশন ক্যান্ডেল পাওয়ার পরে নাকি ব্রেকআউট হওয়ার পরে পরবর্তী ক্যান্ডেলে আমরা ট্রেড করতে পারবো? হ্যাঁ, অবশ্যই আমাদের কনফার্মেশন নিতেই হবে, আমরা যেই দিকেই যাই না কেন অবশ্যই আচ্ছা, কনফার্মেশন নিয়ে তারপরে ট্রেড করতে হবে। ঠিক আছে। আচ্ছা, তাহলে মোটামুটি কারো কোনো প্রশ্ন থাকলে করতে পারেন। আর আমাদের ক্লাসের টপিক আসলে আজকে এতটুকুই ছিল।